জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হঠাৎ আফগানিস্তান কেন গেলেন মামুনুল হক। এবারে জানিয়ে দিব স্বৈরাচারকে বিদায় করে আমরা গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি বলছে বিএনপি নেতা মঈন খান। আরও জানাবো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে বলছে সিপিবির সভাপতি। সব শেষে জানিয়ে দিব বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হঠাৎ আফগানিস্তান কেন গেলেন মামুনুল হক। বাংলাদেশ থেকে আফগানিস্তানে সফরে গিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 7 জন। গত বুধবার সকালে দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা। যদিও তার দল দাবি করছে এটি দলীয় কোনো সফর নয়, তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করার কথা রয়েছে। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকারের বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। তবে পশ্চিমা বিশ্বের সমালোচনা বিষয়টি নিয়ে মামুনুল হক কেন পরিদর্শন করছেন এ বিষয়ে জানতে চাইলে খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ জানান, সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কিনা সেটা বাস্তবে দেখল তারা। তবে পশ্চিমা বিশ্বের সমালোচনার বিষয়টি নিয়ে মামুনুল হক কেন পরিদর্শন করছেন এ বিষয়ে জানতে চাইলে খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ জানান, সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কিনা এটা বাস্তবে দেখল তারা। অনেক সময় হয় না যে একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে, একটা শ্রেণীর লোক তো এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকায় রাখে। এই বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কিনা। এদিকে খেলাফত মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময় এই সফর করেছেন যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে এই দলটির বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই। স্বৈরাচারকে বিদায় করে আমরা গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি বলছে বিএনপি নেতা মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি। স্বৈরতন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। তিনি বলেন, 1 বছর আগে এই ছাত্র জনতার বিপ্লব চূড়ান্ত পর্যায়ে এসেছিল বিএনপি ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ 15 বছরের সংগ্রামের ফলে। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। কেউ যেন ভোট আরেকজনে ছিনিয়ে নিতে না পারে, যা আওয়ামী লীগ করেছিল। তিনি বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে যে গণতন্ত্রের মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত হয়। আমরা কারোর উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মানুষের কথা ও উপদেশ শুনে। মানুষ যা চায় তা কিন্তু আমরা করতে বাধ্য থাকি, আর এটি হলো গণতন্ত্রের রীতিনীতি। তিনি আরও বলেন, বিএনপি চায় আগামীতে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের গণতান্ত্রিক কর্তৃক প্রতিষ্ঠা করবে। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে সিপিবির সভাপতির মন্তব্য। প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা উসিলায় নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম। শুক্রবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মিলনায়তনে সিপিবির 13শ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনের সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শাহ আলম বলেন, সারা পৃথিবীতে আমরা কি দেখছি? পৃথিবী আজ তৃতীয় বিশ্বের দ্বার প্রান্তে। আমেরিকা আজ ইরাক, লিবিয়া, সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে। বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়লরা নয়া উপনিবেশ সৃষ্টি করেছে বিভিন্ন দেশে। তিনি বলেন, আজ সাম্রাজ্যবাদী শক্তি দেশের করিডোর
গভীর সমুদ্র বন্দর ইজারা দিয়ে মিয়ানমারের সঙ্গে করিডোরের মাধ্যমে আমাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে দিতে চায়। এর মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ আমাদের দেশটাকেও ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়। সিপিবির সভাপতি বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তির সৈন্যরা আজ বাংলাদেশে যৌথ মহড়া দিচ্ছে। আমাদের দেশে একটি অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে আমাদের সামনের নির্বাচন হবে কি হবে না তার যোগসূত্র আছে। তিনি আরো বলেন, পিআর আমরাও চাই। সিপিবি থেকে আমরাই প্রথম সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছি। আপাতত আমরা পিআরে জোর দিচ্ছি না। পিআর হোক, তবে সেটা আগামী দিনের পার্লামেন্টের মধ্য দিয়ে। এখন সংবিধানে পিআর নাই, নির্বাচন কমিশনও সেটা বলছে। শাহ আলম বলেন, 14-18-24 সালের হাসিনা আমাদের দেশের নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে, আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা ওসিলায় নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি দেশে না হয় তাহলে বাংলাদেশ কোথায় যাবে? মৌলবাদীরা আরো শক্তিশালী হবে, দেশ মৌলবাদী তালেবানি রাষ্ট্রের দিকে চলে যাবে। তিনি আরো বলেন, দেশে জামাত স্টেট পাওয়ারের মধ্যে আরেকটা পাওয়ার সৃষ্টি করে ফেলেছে। তারা নির্বাচনের বিরোধিতা করে তাদের যে ক্ষমতা, এখন তারা সেটা উপভোগ করছে। ক্ষমতা উপভোগ করছে কারা? বিএনপি, জামাত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখন ক্ষমতার বহু সেন্টার। নির্বাচন যদি না হয় এই খেলা চলতেই থাকবে। বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে, অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করছে কানাডা। নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলেছে, বাংলাদেশের সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, আর আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। পার্বত্য 3 জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নাগরিকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।